হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইরিস। তো আজকে আমরা ডিসকাস করব এবারে যে জেই মেইন হবে, জেই মেইন 2026। তো ওইটার মধ্যে কিছু মেজর চেঞ্জেস এসেছে। তো ওই চেঞ্জেসগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জেস এমন আছে যে এটা জেই মেইনের হিস্ট্রিতে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে। যেমন এইবার থেকে তুমি তোমার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটাকে আর লাইট মোডে ইউজ করতে হবে না। তোমরা জানো লাইট মোডে যখন আমরা স্ক্রিন ইউজ করি তখন আমাদের চোখের মধ্যে লাইট রেসগুলো বেশি আসে। তার জন্য কি হয়, অনেকক্ষণ ধরে আমরা তাকাতে পারি না, বা অনেকক্ষণ ধরে তাকালে আমাদের চোখের মধ্যে ব্লু লাইটগুলা বা গ্রিন লাইট যেগুলো আছে এগুলো বেশি অ্যামাউন্টে ঢোকে, যেগুলো আমাদের চোখের জন্য কি হার্মফুল, আয়ের জন্য ভেরি হার্মফুল। তো ওইগুলোর জন্য, ওই প্রবলেমগুলোর জন্য সলভ করার জন্য এখন আমাদের স্ক্রিনটা কী করতে পারো, তুমি ডার্ক মোড করতে পারো। ডার্ক মোডে অনেক ইজি হয়, অনেক আয়ের জন্য অনেক ভালো হয়। চোখ তুমি অনেকক্ষণ ধরে এক্সামটা দিতে পারবে ভালোভাবে, কারণ 3 ঘন্টা তোমায় বসতে হবে স্ক্রিনের সামনে। অ্যাকচুয়ালি 3 ঘন্টা না, এর থেকে বেশি টাইম বসতে হয়, কারণ তোমাকে লগ ইন করতে হয়। অ্যাকচুয়ালি লগড ইন থাকে ফার্স্ট থেকেই, তারপর তোমাকে বসতে হয় সিস্টেমের সামনে, এটার দিকে চেয়ে থাকতে হয় যে কোন সময় এক্সামটা স্টার্ট হবে। তো এরকম 3 আওয়ার্স অর মোর দেন 3 আওয়ার্স দেখতে গেলে তোমাকে ওই স্ক্রিনটার দিকে ডার্ক মোডে যদি থাকে তাহলে তুমি দেখতে পারবে ভালো। তুমি এটা জানো, আমরা যখন কোডিং করি, তো আমরা যখন কোডিং করতাম, আমি কলেজে থাকতে যখন কোডিং করতাম তখন আমি প্রেফার করতাম কি একটা ডার্ক স্ক্রিন, যেখানে ডার্ক একটা কম্পাইলার, যেখানে কোডটা লিখতে পারবো আমি কি একটা ডার্ক স্ক্রিনের মধ্যে, আর ওটার মধ্যে লাইট কালার দিয়ে লেখাগুলো উঠবে। তো আমরা সবসময় এটাই প্রেফার করি। তো এবার এনটিও কী করেছে, যাতে তোমাদের এক্সাম দিতে খুব সুবিধা হয় তার জন্য কী করলো, যে স্ক্রিনটা এবার ডার্ক মোডে করতে পারবে তুমি। বাট সেকেন্ড আপডেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে দেয়ার উইল বি অ্যান অন স্ক্রিন ক্যালকুলেটর। মানে তুমি স্ক্রিনের মধ্যেই ক্যালকুলেটর ইউজ করতে পারবে। যেভাবে আমাদের ফোনে থাকে ক্যালকুলেটর, ঠিক সেম ওয়েতে তোমাদের ল্যাপটপ বা যদি কম্পিউটার থাকে ওইখানেও দেখতে পারবে যে অনস্ক্রিন ক্যালকুলেটর থাকে, অনস্ক্রিন কিবোর্ড থাকে। ঠিক আছে, তো এই অনস্ক্রিন ক্যালকুলেটরের মধ্যে তুমি ক্যালকুলেশন করতে পারবে। বাট ব্যাপার হচ্ছে, এবার অনস্ক্রিন ক্যালকুলেটর দিয়েছে মানে যেসব ক্যালকুলেশন আগে করতে ইজি হতো এখন এটা অনেক টাফ হয়ে যাবে। বিকজ এনটি আগে ক্যালকুলেটর দিত না, মানে প্রোভাইড করতো না। অনলাইন ক্যালকুলেটরও দিত না, মানে অনস্ক্রিন ক্যালকুলেটরও প্রোভাইড করতো না। ফিজিক্যাল ক্যালকুলেটর তো প্রশ্নই ওঠে না দেওয়ার। তো নর্মালি এখন এইবার থেকে ইন্ট্রোডিউস হলো এই ক্যালকুলেটর। এটা জেইমেন হিস্ট্রিতে আর ছিল না, ফার্স্ট টাইম। তো তোমরা বুঝতে পারো যে আগে যেমন অ্যাপ্রক্সিমেশন করে আমরা অ্যান্সারগুলো করতাম, অ্যাপ্রক্সিমেশন ইউজ করে যে কোশ্চেনগুলো অ্যান্সার করতাম আমি, এই কোশ্চেনগুলো অ্যাপ্রক্সিমেশন করে হবে না এখন। রিজন হচ্ছে এখন তোমাদের যে অপশানসগুলো আছে, যে অপশানসগুলো থাকবে, এই অপশানসগুলোর মধ্যে ডিফারেন্স খুবই কম থাকবে। মানে অপশানসগুলো খুব কাছাকাছি থাকবে, বিকজ ইউ হ্যাভ ক্যালকুলেটর না, সো ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার্স ভেরি এক্স্যাক্টলি। বাট এটার মধ্যে একটা ক্যাচ আছে, দ্যাট ইজ যে তোমার এমন কিছু এক্সপ্রেশন আসবে, মনে করো 1+2 সামথিং পাওয়ারে কিছু আসলো এরকম করে অ্যাড করে। কিন্তু এটার মধ্যে তোমার একটা কথা বুঝতে হবে যে এই সিম্পল ক্যালকুলেটর ইউজ করার সময় তোমার এক্সপ্রেশনটা কিন্তু একটু সিম্পল করে তারপরেই পুট করতে হবে। যদি একটা টাফ ক্যালকুলেশন থাকে কিছু, মনে করো 10⁻⁻10 এরকম কিছু একটা থাকলো, এটাকে তো আর পুট করতে পারবো না ডিরেক্টলি, এটাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, তারপরে সিম্পলেস্ট ফর্মে এনে তারপরে পুট করতে হবে। তো এরকম হতে পারে এই জায়গাটা যদি টাফ এসে পড়ে কোনো সময় ক্যালকুলেশন করে, যখন এই জায়গাটা টাফ এসে পড়বে তাহলে কিন্তু এই ক্যালকুলেটরে পুট করা একটু টাফ হয়ে যাবে। আর তুমি এখান থেকে অ্যাপ্রক্সিমেশনও নিতে পারবে না এবার, কারণ তোমার যে অ্যান্সারগুলো হতে পারে একটা 1.1 আর একটা 1.12 এরকমভাবে থাকবে অপশানগুলো। ধরো এ অপশান এরকম, বি অপশান এরকম, সো ইউ কান্ট টেক অ্যাপ্রক্সিমেশন টু। বুঝে গেছে? তো এরকম হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে কোশ্চেনটাই এত টাফ আসবে যে সব স্টেপসগুলো কমপ্লিট করে তুমি ক্যালকুলেটর অবধি যখন গিয়ে পৌঁছবে এই স্টেপগুলো অনেক টাফ স্টেপস হবে। মানে কোশ্চেনের যে সলভ করা যে স্টেপসগুলো হবে ভেরি টাফ হবে, যাতে ক্যালকুলেটর অবধি তুমি পৌঁছতেই না পারো, কারণ ইউ হ্যাভ ক্যালকুলেটর না। সো আমার ক্যালকুলেশনে তারা এরকম এজিউম করবে, যে এনটিএ কি এজিউম করবে যে তুমি ক্যালকুলেশন করতে তুমি কোনো টাইমই লাগবে না, বিকজ ইউ হ্যাভ ক্যালকুলেটর। তো তোমার মেইন টাইম কোথায় যাবে? স্টেপসে। মানে এরকম কোশ্চেন ফর্ম করার ট্রাই করা হবে যাতে স্টেপসগুলো কী হয়, খুব টাফ হয়, মানে কোশ্চেনটাই আলটিমেটলি কী হয়ে যায়, টাফ হয়ে যায়। সো বি প্রিপেয়ার্ড ফর দিস। আই থিঙ্ক জেইমেন ইজ গোয়িং টু বি ভেরি টাফ দিস ইয়ার, বিকজ এখানে তোমরা দেখতেই পারলে যে ক্যালকুলেটর দিয়েছে মানে কি ক্যালকুলেশনের উপরে ওরা ধ্যানই দেবে না। বিকজ তোমরা জানো কিছু কিছু চ্যাপ্টার আমি যেমন বলি, যেমন অ্যাটমস, ওইখানের যে
মাস ডিফেক্টের ক্যালকুলেশন বা এনার্জির ক্যালকুলেশনে গিয়ে দেখবে অনেক বড় বড় ক্যালকুলেশন হয়, বাট এবার এগুলাতে কোনো প্রবলেম হবে না। তার মানে কি কোশ্চেনটা একটু টাফ করে দেবে, সো দ্যাট দ্য স্টেপস বিকামস টাফার অ্যান্ড দ্য ক্যালকুলেশন বিকামস ইজিয়ার বিকজ ইউ আর হ্যাভিং কি ক্যালকুলেটর। বুঝেছি? তো তোমরা এখন ভালো করে প্রিপারেশন করো, আজ মানে খুব ভালো করে প্রিপারেশন নাও, যাতে ক্যালকুলেশনের দিকে এতটা বেশি ধ্যান দেওয়ার দরকার নেই লাস্ট মোমেন্টে, বাট কনসেপ্টের উপরে ধ্যান দাও। টাফ টাফ কোশ্চেন, কিছু কিছু টাফ টাফ কোশ্চেন যেগুলো মোটামুটি একটু একটু যে অ্যাডভান্স লেভেলকেও টাফ, যে অ্যাডভান্স লেভেলকেও টাচ করে, এরকম টাইপের কোশ্চেনগুলো করার ট্রাই করো। চলো, থ্যাংক ইউ।